গত ২৪ মার্চ রাজধানীর মিরপুরের ১০ নম্বরের হোপ মার্কেটের গলিতে জুতা কিনতে যায় দুই তরুণী। জুতা পায়ে দিতে গিয়ে পিন বিঁধে যায়। এতেই ক্ষুব্ধ দোকানদার প্রতিবাদ করায় ৫-৬ জন মিলে ওই তরুণীকে হেনস্থা করে। ৪ দিন পর একই গলিতে জামার দাম নিয়ে বনিবনা না হওয়ায় মারধর করা হয় এক নারীকে। মুহূর্তে ভাইরাল হয় সে ভিডিও। একই দিনে ১০ নম্বর মোড়ের ফুটপাতে এক নারীর সঙ্গে দাম নিয়ে তর্কে জড়ায় হকার। সঙ্গে থাকা তার ছেলে বাধা দিলে ৬ থেকে ৭ জন মব তৈরি করে মারধর করে সেই কিশোরকে। খোঁজ নিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জুতা ও জামার দোকান খোলা, কিন্তু নেই অভিযুক্তরা। শিক্ষা অবশ্যই নিয়েছি ভাইয়া, আর শিক্ষা নেওয়ার পর থেকে যখন আমরা কাস্টমার এখন পা ধরে নেই, যারা গ্যাঞ্জাম করছে তারা তো নাই, দুইজনেই তো পলাইছে। কর্মচারীরা ওই সেল দেখাবার দিয়ে রাগ মাগুলি করে মাথা গরম করে মানে রাব ব্যবহার করে এই রেজাল্টগুলো করে। তবে ১০ নম্বরে মা ও ছেলেকে হেনস্থা করা ফুটপাতের দোকানগুলো বন্ধ। পাশের দোকানিরা বললেন ঘটনার জন্য দায়ী হকাররাই। ৪-৫ জন মিলে একসাথে এইভাবে অনেকভাবে মারবে, যার কারণ বলতে লেগে আমি এই জায়গায় আইসা ও বাচ্চাটা দেখে আমার কাছে খারাপ লাগে, আমি নিজে ছুড়াই দিচ্ছি। ভবিষ্যতে এরকম যেন কোনো কিছু না হয়, এর জন্য শক্ত ব্যবস্থা নিতে হবে। শুধু এই ৩ ঘটনায় নয়, নারী ক্রেতাদের অভিযোগের শেষ নেই এসব এলাকার হকারদের বিরুদ্ধে। হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আইন হাতে তুলে নিল না, তো অবশ্য সেই আইনটা তাকে দিতে হবে, সেই শাস্তিটা